আজ আমরা শিখে নেব পাঞ্জাবি একটা রেসিপি, যেটা ডিনার রেসিপি। আজ আমরা শিখছি পাঞ্জাবিদের মিশি রুটি, যেটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি। অনুরোধ থাকলো শীতকালের দিন ডিনারের জন্য একবার আমার মতো করে মিশি রুটি বানিয়ে নিন। আমি এর জন্য নিয়েছি একটা জায়গায় হাফ কাপ বেসন, তার সাথে নিচ্ছি 1.5 কাপের মতো আটা। অবশ্যই আটা দিয়ে বন্ধুরা বানাবেন। বেসন আর আটার পরিমাণটা আপনাদের 1:2 রাখতে হবে। নিলাম লবণ, খুব কম পরিমাণে নিয়ে নিলাম হলুদ, আর নিলাম হাফ চামচের মতো জোয়ান। জোয়ানটা হাতে তালুতে একটুখানি ঘষে নেবেন। নিয়েছি 1 চামচের মতো কসুরি মেথি। তার সাথে নিলাম একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে, বেশ খানিকটা ধনেপাতা, আর নিচ্ছি বড় চামচের 2 চামচের মতো রসুন কুচি, নিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা কুচি, আর নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, আদার পরিমাণটা একটু কম, আর রসুনের পরিমাণটা বেশি দিতে লাগবে। এখন সমস্ত কিছু উপকরণ আমাদের আটা আর বেসনের সঙ্গে একটু ঘষে ঘষে আমি মিশিয়ে নিলাম। এখন নিচ্ছি বড় চামচের 2 চামচের মতো সাদা তেল। যদি আপনারা মনে করেন এখানে ঘি দেবেন, ঘিও দিতে পারেন। তেলটা দেওয়ার পরে আবার ভালো করে আমি আটার সঙ্গে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রস 1 চামচ ব্যবহার করতে পারেন। নিয়েছি হাফ কাপের মতো জল, তবে জলটা একবারে দিয়ে কিন্তু আমি ডোটা বানাচ্ছি না। অল্প অল্প করে আমি জল দিয়ে একটা, যেমন আমরা রুটি বানাই ঠিক সেরকমের শক্ত খুব একটা হবে না, আবার খুব নরমও হবে না। রুটি ডোয়ের মতোই কিন্তু আমরা মিষ্টি রুটির ডোটা বানাবো। খেতে বন্ধুরা ভীষণই সুস্বাদু। আমি এটাকে এখন 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ফেরত এলাম 15 থেকে 20 মিনিট পর। ঢাকা খুলে আবার ভালো করে আমি এটাকে মেখে নিলাম। এখন যেরকম আমরা রুটির লেচি বানাই ঠিক সেরকমই দেখুন, এরকম করে লেচি আমি কেটে নিচ্ছি। এটা মাঝারি সাইজের লেচি হবে। এখন যেটা করছি, অল্প আটার মধ্যে আমি যে লেচিগুলো করেছি একটু শুকনো আটা মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই রেসিপিটা আটা দিয়ে বানাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর আটা তো আমরা সকলেই জানি স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। অল্প অল্প করে গুঁড়ো আটা দিয়ে দেখুন ঠিক এরকম করে আমি রুটিটা বেলে নিচ্ছি। এটা খুব পাতলাও হবে না, আবার পরোটার মতো কিন্তু মোটাও হবে না। আমি দেখিয়ে দিলাম ঠিক এরকম, দেখেছেন ঠিক এরকম হবে। এখন আমি চলে যাব গ্যাস ওভেনের পাশে। তাহলে চলুন গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিই। গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে লোহার তাওয়াতেও করতে পারেন। তাওয়াটা খুব ভালো করে গরম করে রুটিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ঠিক দুটো পিঠ দেখুন একটু চেপে চেপে ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু করে আমার এখানে ব্রাউন কালারের রং ধরেছে, মানে আমাদের রুটিটা আস্তে আস্তে সেঁকা হয়ে যাচ্ছে, মানে কুক হয়ে যাচ্ছে। যখন এটা ভাজবেন মানে সেঁকবেন, খুব সুন্দর দেখবেন একটা গন্ধ উঠবে। এখন আমি নিয়ে নিলাম বাটার। অবশ্যই মিশি রুটি আপনারা বাটার দিয়ে করবেন। বাটার দিয়ে করলে শীতকালে সন্ধেবেলায় মিশি রুটির টেস্ট এতই ভালো হবে, এর সঙ্গে কোনো রকম তরকারি লাগবে না। আচার কিংবা দই দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। একটা দিক হয়ে গেলে আবার আর একটা দিক উল্টে দিলাম। এখন কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আসছে। আমার রান্নাঘর তো পাঞ্জাবি স্টাইলের মিশি রুটিতে গন্ধে ভর্তি। আশা করি আপনারাও শীতকালে একবার বানাবেন। ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদম হাইও রাখবেন না, লো ফ্লেমেও রাখবেন না। দুটো দিক দেখুন ভাজা হওয়ার পরে আমি খুন্তি করে একটু একটু করে গর্ত করে দিলাম। হয়ে গেল আমার একটা মিশি রুটি। আবার আর একটা আমি বানিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে। একটা দিক হয়ে গেলে আমি আর একটা দিক উল্টে দিলাম। আশা করি আজকের এই পাঞ্জাবি রেসিপি মিশি রুটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। অনুরোধ থাকলো একবার অন্তত শীত চলে যাওয়ার আগে মিশি রুটি বানিয়ে খান। আর যেটা মেন
উপকরণ মিষ্টি রুটির বেসন আর আটা, তার সাথে দিতে হবে পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজের পরিমাণ থাকবে বেশি, তারপরে থাকবে রসুনের পরিমাণ, তারপরে থাকবে আদার পরিমাণ, মানে 3:2:1। আর বেসনের পরিমাণ থাকবে আমাদের, আর আটার বেসনের পরিমাণ হলো 2:1। আমি যদি 2 কাপ আটা দিই তাহলে 1 কাপ বেসন দেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, শুধু দেখলে তো হবে না, দেখতে দেখতে লাইক কিন্তু দিতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। নতুন যারা বন্ধু তারা আমার চ্যানেলটিকে মানে কুকিং উইথ মুনমুনকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পরিবেশন করবেন বাটারের সাথে, খেতে লাগবে দুর্দান্ত। একদম কম সময়ে ডিনার রেসিপি আজকের জন্য আপনাদের রইল। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।